আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুবই সহজ পদ্ধতিতে চিকেন কোরমার রেসিপি শেয়ার করব। প্রথমে একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নেব। তেলটি গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে সেগুলো একটি ছাঁকনির মাধ্যমে তুলে রাখব। একই পাত্রে 1 কেজি পরিমাণ চিকেন হালকাভাবে ভেজে নিব। চিকেনগুলো আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনগুলো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। চিকেনগুলো আমি হাই হিটে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে সেগুলো একটি পাত্রে তুলে রাখব। এখন রান্নার জন্য একই পাত্রে 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সামান্য কিছুক্ষণের জন্য ভেজে নেব। এর মধ্যে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এবং 2 মিনিটের জন্য ভেজে নেব। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব। এখানে আমি 4 থেকে 5টা এলাচি, 4 থেকে 5টা লং, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপর এখানে হাফ কাপ দই দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল মশলা ছেড়ে দেয়। এখন 1 চামচ থেকে কিছুটা কম ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবগুলো মশলা কষে গেলে ভাজা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো মশলার সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এর মধ্যে এখন নারকেলের দুধ দিয়ে দেব হাফ কাপ। এখানে আমি বাজারে কেনা নারকেলের দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে নারকেলের দুধটা বানিয়ে নিতে পারেন। এখন 10 মিনিটের জন্য পাত্রের ঢাকনা ঢেকে দিয়ে রান্না করব। এরপর এতে হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিব। কিছুক্ষণ মাংসগুলো এতে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করে নেব। তেল উপরে উঠে আসা শুরু করেছে। এখন এতে 1 চা চামচ কোরমা মশলা দিয়ে দেব। যে কোনো প্যাকেট মশলা আপনারা ইউজ করতে পারেন। এখন এতে 4 থেকে 5টি কাঁচামরিচ এবং ভেজে রাখা বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। রান্নার একেবারে শেষ পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে দেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।